ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠিতে বিএনপি জামায়াত ও হাত পাকার ত্রিমুখী লড়াই চলেছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে সব জায়গাতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা। উপকূলীয় জেলা ঝালকাঠি দক্ষিণাঞ্চলের অন্যতম একটি ঐতিহ্যবাহী জেলা। ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া এই 4 উপজেলা নিয়ে 2টি আসন গঠিত। পেয়ারা, সুপারি ও শীতলপাটির জন্য বিখ্যাত এই জেলার নির্বাচনী প্রচারণা এখন শেষ পর্যায়ে। ভোটাররা এখন কে এগিয়ে সেই চুলচেরা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত। কে হতে যাচ্ছেন ঝালকাঠি 1 ও 2 আসনের সংসদ সদস্য প্রার্থী। ভোটারদের চাওয়া, যারা এলাকার উন্নয়ন করবেন তাদের দিকে ঝুঁকবে ভোটাররা। এই 2টি আসনে মোট ভোটার সংখ্যা 5,93,826 জন। তার মধ্যে পুরুষ ভোটার 3,01,877 জন এবং মহিলা ভোটার 2,91,945 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। এ জেলায় এবারে নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা তুলনামূলক বেশি থাকায় প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আমাদের ঝালকাঠি 2 আসনের আমাদের ধানের শীষের প্রার্থী ঈশ্বর সুলতানা ইলেন ভুট্টো এমনিতেই পূর্ব থেকে জনপ্রিয় নেত্রী এবং আমাদের দলের একটা বড় বিশাল জনসমর্থন এই ঝালকাঠি আছে এবং এটা নওসির ঝালকাঠি বিএনপির ঘাঁটি। সো আমরা শতভাগ ইনশাল্লাহ আশাবাদী বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ এমপি নির্বাচিত হবে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের এই ঝালকাঠি 2 আসনের জনপ্রিয় নেত্রী ঈশ্বর ইলেন ভুট্টো প্রচারণা তুঙ্গে। আমরা আশা করি সর্বোচ্চ ভোট প্রদান করে ইলেন ভুট্টোকে বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ। আসছে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ঝালকাঠি 2 আসন থেকে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী তথা ধানের শীষের প্রার্থী হচ্ছে আমাদের সাবেক এমপি ঈশ্বর সুলতানা ইলেন ভুট্টো। উনি এর আগেও আমাদের এখানের এমপি ছিল এবং সর্বাধিক জনপ্রিয়। এখানের মানুষ, আমাদের এই জনপদের মানুষ জান্নাতের টিকিট কিনতে চায় না, জনপদের মানুষ ধানের শীষে ভোট দিতে চায়। এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং আপনারা জানেন বিগত 17 বছর এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই একমাত্র বিএনপি করছে এবং আমরা 5 তারিখে এই আওয়ামী ফ্যাসিবাদ দূর করতে পেরেছি এবং আমরা আশা করতেছি যে গণতান্ত্রিক অগ্রযাত্রা চলমান রাখার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা উচিত।